নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও জিভে জল আনা এক ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করব মাছ পুটুলি। এই মাছ পুটুলিটা কিন্তু একাই 100। গরম ভাতে যদি একটা মাছ পুটুলি হয় তাহলে আর কিচ্ছু লাগে না। এই মাছ পুটুলিটা করতে যেরকম সহজ, সেরকমই আবার ঘরের সাধারণ উপকরণ দিয়ে তৈরি করা যায়। তাই অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো। ঠিক আছে, তাহলে এই রেসিপিটা আমি ঠিক কী প্রসেসে করছি সেটা তোমরা দেখতে থাকো। আর এই রেসিপিটা করার জন্য কি কি উপকরণ নিয়েছি সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এরকম সাইজের 6টা তেলাপোয়া মাছ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, লাল লঙ্কা, পেঁয়াজ, বাদাম, বেসন, সাদা তিল, হলুদ, জোয়ান, কালো জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, চিলি ফ্লেক্স, নুন, চালের গুঁড়ো, সাদা সর্ষে, পোস্ত, চাট মশলা, শাহি গরম মশলা, খানিকটা ধনেপাতা। বন্ধুরা, প্রথমেই আমি মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ, এবারে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি 6 পিস তেলাপোয়া মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পুছে আমি ঠিক এইভাবে পকেটের মতো করে কেটে নিয়েছি। এই দেখো, ঠিক এইভাবে প্রত্যেকটা পকেটের মতো করে কেটে নিয়েছি। আমি তেলাপোয়া মাছ নিয়েছি, তোমরা কিন্তু এরকম ধরনেরই গোটা মাছ অন্য কোনো মাছ নিতে পারো। এই দেখো, প্রত্যেকটার মধ্যে একটা করে পকেট তৈরি করে নিয়েছি। বন্ধুরা, প্রথমে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। সেই জন্য আমি এখানে বড় চামচের 2 চামচের সাদা তিল নিয়ে নিচ্ছি। সাদা তিল দিয়ে দিলাম। 2 চামচে পোস্ত নিয়ে নিয়েছি। 2 চামচে সাদা সর্ষে নিয়ে নিয়েছি। প্রথমে আমি এটাকে শুকনো ঘুরিয়ে নেব। এই দেখো, এইভাবে ডাস্ট করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি খানিকটা বাদাম, দিয়ে দিচ্ছি 1 কড়ের মতো আদা, দিয়ে দিচ্ছি 5-6টা রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যেরকম খাও সেরকম দেবে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবারে পিষে নেব। এই দেখো বন্ধুরা, এইরকম একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। একটু টাইট টাইট করেই করতে হবে, বেশি পাতলা করে পুরটা ভরতে অসুবিধে হবে। এবারে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। যেহেতু মাছে নুন মাখা আছে, সেই জন্য আন্দাজ মতো নুনটা দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতন চাট মশলা, 1 টিস্পুন শাহি গরম মশলা, দিয়ে দিচ্ছি একটু জোয়ান। জোয়ানটা এভাবে হাতে রগড়ে দিয়ে দিতে হবে। এটা মুখে পড়লেও ভালো লাগবে, তাছাড়া হজমের জন্য উপকারী। এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। এবার টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। এবারে প্রথমে একটু ভালো করে মিশিয়ে নেব। এই দেখো, মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে মাঝখানটা এভাবে জায়গা করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি এই চামচে 3 চামচের মতো সর্ষের তেল দিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করলে খেতে বেশি টেস্ট হবে। পুরটার থেকে কিন্তু দারুণ একটা ঝাঁঝ বেরিয়েছে। বন্ধুরা, এবারে আমি মাছের মধ্যে পুরটা ভরে নেব। এই দেখো, এইভাবে আঙুল দিয়ে ঠেসে ঠেসে পুরো ভেতরটা ফিল আপ করে দিতে হবে। এবারে খানিকটা কাঁচা পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি, আমি ভেতরে ঠুসে ঠুসে ঢুকিয়ে দিচ্ছি। এবারে একটা কাঁচা লঙ্কা
কাঁচা না, লাল লঙ্কা আর কি, তোমরা কাঁচা লঙ্কাও নিতে পারো। এইভাবে উপর দিয়ে ঢুকিয়ে দিচ্ছি, এই যে এইভাবে। বাচ্চাদের ক্ষেত্রে তোমরা দেবে না, তোমরা বুঝে দেবে সেটা। এই দেখো, এইভাবে একটা মাছের মধ্যে পুর ভরে নিলাম। এইভাবে আমি সব কটা পুর ভরে নেব। এই দেখো বন্ধুরা, মাছগুলোর পেট ভর্তি করে করে পুর ভরে নিয়েছি। এবারে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে হাফ বাটি বেসন নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি খানিকটা চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এই দেখো বন্ধুরা, থিকনেসটা ঠিক এইরকম হবে, খুব একটা ঘন হবে না আর একদম পাতলাও হবে না, এইভাবে গাঢ় গাঢ় হবে। বন্ধুরা, এবারে আমি মাছটা ভাজার আগে প্রত্যেকটা মাছের দু পিঠে চালের গুঁড়ো ছিটিয়ে নেব, যাতে মাছগুলো ভাজার পর বেশ মচমচে লাগে। এবার ওই পিঠটা মাখাবো। দু পিঠে মাখানো হয়ে গেছে। এবারে আমি বেসনে চোবাবো আর ভেজে নেব। এবারে আমি মাছগুলো ভাজার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি বেসনে চুবিয়ে চুবিয়ে মাছগুলো ছেড়ে দেব। এরকম এক্সট্রা বেসনটা এভাবে ঝেড়ে নেবে। আমি দুটো দুটো করে ভেজে দিচ্ছি। বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও, খেতে কিন্তু দুর্দান্ত, ভীষণ টেস্টি। আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করতে জানো একদমই ভুলো না প্লিজ। বন্ধুরা, ও পিঠটা ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দেবে। এই দেখো, এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এবার ও পিঠটাও লাল করে ভেজে নেব। একটু আঁচটা অবশ্যই তোমরা কমিয়ে ভাজবে, তাহলে ভেতরের পুরটা সমেত ভাজা হয়ে যাবে, তাতে খেতে বেশি ভালো লাগবে। আর বেশি আঁচটা বাড়িয়ে দিলে কি হবে, ভেতরের পুরটা হয়তো কাঁচা কাঁচা রয়ে গেল, ওপরটা ফ্রাই হয়ে গেল, তখন আর পুরটাকে খেতে অত ভালো লাগবে না। আর যত আঁচ কমিয়ে করবে, পুরটা সমেত এটা ফ্রাই হতে থাকবে। মাছটা ভাজা হয়ে গেছে, এই দেখো দেখো কীরকম পুরটা সমেত ভাজা হয়েছে। এই রকম ধিমি আঁচে ভাজলে কি হবে, পুরটা সমেত ভালো করে ভাজা হয়ে যাবে, তখন খেতে খুব ভালো লাগবে। এবারে আমি নামিয়ে ফেলছি। এই দেখো বন্ধুরা, মাছ পুটলি ফাইনালি রেডি। তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি, কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। টাটা।